শান্তি গৌর ভজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শ্লোক সাধনা, প্রথমত আমরা একটু আলোচনা করি যে বৈদিক শাস্ত্র আদি গ্রন্থ বা শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব কি, কেন আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তো আমাদের সমস্ত বৈদিক ঋষিরা, আচার্যরা আমাদের জন্য, কলিহত বদ্ধজীবদের জন্য তারা সমস্ত বৈদিক শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধ করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন অর্জুনকে মাধ্যম করে আমাদের জন্য এই ভগবত গীতার জ্ঞান রেখে যাওয়ার জন্য। তো শাস্ত্র বা বৈদিক শাস্ত্রকে ইংরেজিতে আমরা বলি স্ক্রিপচার। স্ক্রিপচারে এখানে আহ 9টি অক্ষর দিয়ে এই শব্দ স্ক্রিপচার শব্দটি গঠিত হয়, এবং এই 9টি অক্ষরে আমরা 9টি শব্দ দ্বারা কেন শাস্ত্র আমাদের ভক্তি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা আমাদের আমাদের জীবনে এটা কত গুরুত্ব বহন করে তা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম স্ক্রিপচারের প্রথম অক্ষর হচ্ছে এস। এস ফর স্যাটিসফ্যাকশন। অর্থাৎ গ্রন্থ অধ্যয়নের ফলে, বৈদিক শাস্ত্র যখন আমরা অধ্যয়ন করি, এই অধ্যয়নের ফলে আমাদের মধ্যে সন্তুষ্টি আসে, স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি বোধ, তৃপ্তি বোধ আমাদের মধ্যে আসে বৈদিক শাস্ত্র অধ্যয়নের ফলে। এরপরে সি। সি ফর কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন ভক্তদের জীবনী আমরা পাই বৈদিক শাস্ত্রাদের মধ্যে, যেমন শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতম আদি বৈদিক শাস্ত্র গ্রন্থ। গ্রন্থতে আমরা অনেক ভক্তদের জীবনী পাই, যেখানে আমরা দেখতে পাই যে ভক্তরা কত প্রতিকূল পরিস্থিতিতেও তারা ভগবত ভক্তিতে দৃঢ় ছিলেন। এবং এই সমস্ত ভক্তদের জীবনী অধ্যয়নের মাধ্যমে আমরা ভক্তি জীবনে দৃঢ়তা পাই, দৃঢ় বিশ্বাস আমরা অর্জন করতে পারি ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। এই জন্য কনভিকশন বা দৃঢ় বিশ্বাস আমরা অর্জন করি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এরপরে আর। আর পর হচ্ছে রেগুলেশন। সমস্ত একটা ভক্তি জীবনে আমাদের কিছু বিধি এবং কিছু নিষেধ আছে। যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করতে চাই, তাহলে কিছু বিধি নিষেধ আমাদেরকে মানতে হয়, এবং এই বিধি নিষেধ গুলো আমরা জানতে পারি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। তো যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি না ঠিক মতো আমাদের ভক্তি জীবনে, তখন কি হয়, আমরা ভুলে যাই যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, এবং এর ফলে আমাদের ভক্তি জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমাদের। এরপরে আই। আইতে হচ্ছে ইন্সপাইরেশন। আমরা অনুপ্রেরণা পাই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। গ্রন্থ আমাদের জীবনে, বিশেষ করে আমাদের ভক্তির জীবনে অনুপ্রেরণা প্রদান করে থাকে। যেরকম আমরা দেখি কুন্তী মাতা জীবনে অত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি থেকে বিন্দু মাত্র তিনি পিছপা হচ্ছেন না বা বিচলিত হচ্ছেন না। এবং এত বিপদ থাকা সত্ত্বেও তিনি উল্টো ভগবানের কাছে প্রার্থনা করছেন। যখন ভগবান বলছেন কিছু চাও বেশি, তখন প্রার্থনা করছেন বিপদা সন্তু, হে প্রভু, হে কৃষ্ণ, আপনি আমাকে বিপদ প্রদান করুন। আমার যেন শস্য সবসময় বিপদ আসে, এভাবে তিনি বিপদকে চেয়ে নিয়েছেন। কেননা বিপদে আসলে বা বিপদে পড়ি যখন আমরা, তখন আমরা আপনাকে কাছে পাই, আর এখন বিপদ নাই, এখন আপনি চলে যাচ্ছেন। তো সেজন্য আমি প্রতি মুহূর্তে আমি বিপদ প্রার্থনা করি, যেন বিপদের সময় আপনি কাছে থাকবেন এবং আমি আপনাকে দর্শন করতে পারবো। তো এইভাবে অনুপ্রেরণা আমরা লাভ করি। আমরা অনুপ্রেরণা লাভ করি ধ্রুব মহারাজের জীবনী অধ্যয়নের মাধ্যমে। কিভাবে ধ্রুব অত অল্প বয়সে অত দৃঢ়তা ছিল ধ্রুব মহারাজের, যে তিনি মাত্র 6 মাসের মধ্যে পরমেশ্বর ভগবানকে লাভ করেছে। আমরা ভগবত গীতার বিভিন্ন শ্লোক আদির মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই। যেরকম ভগবান গীতায় বলছেন, অপিচে সুদুরাচারো ভজতে মা অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবহৃত হিস। অর্থাৎ কেউ যদি অত্যন্ত
পাপ কার্যে লিপ্ত থাকে, কিন্তু সে যদি ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে সে, তাকে সাধু বলে জানতে হবে, সে অতি শীঘ্রই শুদ্ধতা লাভ। এই সমস্ত শ্লোক আদির মাধ্যমে আমরা অনুপ্রেরণা লাভ করে থাকি আমাদের জীবনে। এরপর হচ্ছে পিউরিফিকেশন। আমরা যখন বৈদিক শাস্ত্র অধ্যয়ন করি, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি ভক্তি শাস্ত্র সমূহ, এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হয়, আমাদের হৃদয় শুদ্ধি হয়, পিউরিফিকেশন ঘটে, শুদ্ধিকরণ ঘটে, আমাদের চেতনা শুদ্ধ হতে থাকে ধীরে ধীরে। শাস্ত্র আমাদের শুদ্ধতা প্রদান করে থাকে। টি, টি ফর টার্মিনেশন। টার্মিনেশন মানে হচ্ছে আমাদের এই জড়জগতে যে ত্রিতাপ ক্লেশ, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক, এই সমস্ত প্রকার ক্লেশ ধীরে 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 সমাপ্ত হয়ে যায় যখন আমরা ভগবানের কথা, ভগবানের মুখনিসৃত বাণী বা ভগবান সম্বন্ধীয় কথা যখন আমরা শ্রবণ কীর্তন করি। যেরকম শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইয়াসাম্बै শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। পরমেশ্বর ভগবানের কথা শ্রবণের ফলে শোক, মোহ, ভয় দূর হয়ে যায়, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত প্রকার ক্লেশ থেকে আমরা মুক্ত হতে পারি। অথবা ক্লেশ সমূহ তো জীবনে আসবে, কিন্তু সেই ক্লেশ বা সেই দুঃখগুলোকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি, সেই অনুপ্রেরণা বা সেই শক্তি আমরা লাভ করতে পারি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এরপরে ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা। যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করি, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারি যে ভক্তি যোগটা কি এবং কিভাবে ভক্তিযোগ অনুশীলন করা উচিত, বোধগম্যতা আসে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলছে, অর্জুন, কোনটা করণীয় কোনটা অকরণীয় সেই সম্বন্ধে তুমি নির্দেশ গ্রহণ করবে শাস্ত্র থেকে। শ্রীমদ ভগবদ গীতা 16 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহ অর্হসি। তস্মাৎ শাস্ত্র প্রমাণম, আমাদের জীবনে, ভক্তি জীবনে আমরা কি করব, কিভাবে করব, সবকিছু প্রমাণ আমরা পাই শাস্ত্র থেকে। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করা উচিত আমাদের, ভগবানের মুখনিসৃত বাণী। এবার আর হচ্ছে রেজুলেশন বা সন্দেহের সমাধান। আমাদের জীবনে বিবিধ প্রকার সন্দেহের উপস্থিত হয়, সেই সমস্ত প্রকার সন্দেহ থেকে আমরা মুক্ত হতে পারি ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণের মাধ্যমে। যেরকম আমরা দেখতে পাই ভগবত গীতার উৎপত্তি বা শুরুই হয়েছিল অর্জুনের সন্দেহ দিয়ে। অর্জুন বিভ্রান্ত যে আমার কি যুদ্ধ করা উচিত কি যুদ্ধ করা উচিত নয়, আমি তা ভালোভাবে বুঝতে পারছি না, হে ভগবান, হে কৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে উপদেশ প্রদান করুন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা ইয়শ্রেয়স্য নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্ন। তো অর্জুন পুরো ভগবত গীতার জ্ঞান শ্রবণ করার ফল, ফল হচ্ছে এটা। অর্জুন ভগবত গীতার শেষ দিকে এসে বলছেন, স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে কৃষ্ণ, আপনার কথা শ্রবণের ফলে আমি আমার কর্তব্যে স্থিত হয়েছি এবং গত সন্দেহ, আমার সমস্ত প্রকার সন্দেহ দূরীভূত হয়ে গেছে। করিষ্যে বচনম তবে, এখন আমি আপনার আদেশ পালন করবো। তো এইভাবে আমাদের সন্দেহ দূর হয় যখনই ভক্তি জীবনে কোনো প্রকারের চিন্তা, কোনো দুশ্চিন্তা, কোনো সন্দেহ, কোনো প্রশ্ন আসে। সব কিছুর সমাধান একটা, শিল প্রভুপাদের গ্রন্থ, যে কোনো গ্রন্থ, প্রভুপাদের ভগবত গীতা হোক, শ্রীমদ্ ভাগবতম হোক, যে কোনো গ্রন্থ এক পাশ থেকে খুলে পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। 10-15 মিনিট পড়ার পরে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান। এটা হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থের ম্যাজিক এবং ভগবানের মুখনিসৃত বাণী ভগবত গীতা, এটার হচ্ছে কৃপা এরকম, সন্দেহের সমাধান হয়। আর সর্বশেষ ই ফর হচ্ছে এম্পাওয়ারমেন্ট বা শক্তি সঞ্চার। যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি তখন সেটা আমাদেরকে শক্তি প্রদান করে, এবং কিভাবে সেটা শক্তির সঞ্চার করে আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা এর প্রমাণ দেখতে পাই। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতম এই 2য় স্কন্ধে 9ম অধ্যায়ে চতুশ্লোকী ভাগবতের কথা আমরা জানি। যারা এখানে ভক্তরা আছেন, আহ ভাগবতম ক্লাস করছেন এখানে, আমরা 2য় স্কন্ধে আলোচনা করলাম যে কিভাবে ব্রহ্মাজি যখন গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি কমল থেকে প্রকটিত হলেন,
তো ব্রহ্মা বুঝতে পারছে না কিভাবে সৃষ্টি করতে হবে, পূর্বকল্পের মতো কিভাবে সৃষ্টি করতে হবে ব্রহ্মা বুঝতে পারছেন না। তখন ব্রহ্মাজি কি করলেন, ভগবানের মুখ, ভগবান তাকে তপস্যা করার জন্য বললেন, ব্রহ্মাজি তপস্যা করলেন। তখন ভগবান তার কাছে তার সামনে প্রকটিত হলেন এবং ভগবান তার বৈকুণ্ঠ ধাম ব্রহ্মাকে দর্শন করালেন। এরপরে ভগবান ব্রহ্মাকে 4টি শ্লোকে সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান সংক্ষেপে সূত্ররূপে ভগবান ব্রহ্মাকে বলেছেন, 4টি শ্লোকে, যেটাকে আমরা বলি চতুশ্লোকী ভাগবত। এবং এই 4টি শ্লোকের দ্বারা এই জ্ঞান প্রদান করে ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকার্য করার শক্তিও সঞ্চার করলেন। এটা হচ্ছে প্রথম উদাহরণ, দৃষ্টান্ত। দ্বিতীয় দৃষ্টান্ত আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে প্রয়াগে তাদেরকে সংক্ষেপে তিনি ভক্তি তত্ত্ব সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে, সমস্ত বৈদিক শাস্ত্রের সার সম্বন্ধে তিনি শিখিয়েছেন তার দুইজনকে। শিখিয়ে তারপরে তাদের এই জ্ঞান প্রদানের মাধ্যমে তাদের কাছে চৈতন্য মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন তাদের হৃদয়ে, এবং তাদেরকে আদেশ দিলেন যে তোমরা বৃন্দাবনে যাও, সেখানে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের লুপ্ত লীলা ভূমিগুলো সব উদ্ধার করো, এবং যেই জ্ঞানগুলো আমি দিয়েছি সেটা আরো বিস্তারিত ভাবে লিপিবদ্ধ করে জগতে প্রচার করো। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু জ্ঞান প্রদানের মাধ্যমে তাদের শক্তি সঞ্চার করলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি, এই 9টা বৈশিষ্ট্য বা গুণ আমরা এই উপকার লাভ আমরা পেতে পারি। এজন্য বলা হয় যে একটা গাড়ি চলতে হলে যেরকম ডিজেল লাগে, পেট্রোল লাগে, তদ্রূপ আমাদের ভক্তি জীবনে আমরা উৎসাহ তখনই আমরা আমরা ধরে রাখতে পারবো যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি। শাস্ত্র অধ্যয়ন বা ভগবানের মুখনিসৃত বাণী, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, এগুলো হচ্ছে আমাদের ভক্তি জীবনের চালিকা শক্তির মতো, আমাদের জীবনে চালিকা শক্তির মতো। তো এখন প্রশ্ন যে কেন শ্লোক শিখবো? এমনি পড়লে হবে না, শ্লোক কেন শিখতে হবে? তো বিশেষ করে আমরা এখন এই কোর্সের যেটা যে গীতা শ্লোক সাধনা, ভগবত গীতা শ্লোক গুলো আমরা শেখার চেষ্টা করেছি। গীতা শ্লোক, 700 শ্লোক, কেন এটা শেখা গুরুত্বপূর্ণ? তো স্কন্দ পুরাণে শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ভগবানের জ্ঞান অবতার সত্যাবেশ অবতার শ্রী ব্যাসদেব, তিনি বলছেন ভগবত গীতাটা কি আসলে। তো পুরন্দর প্রভু ভগবত গীতা সম্বন্ধে খুব সুন্দরভাবে বলছিলেন যে গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যই শাস্ত্র বিস্তরহি ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতঃ। এই ভগবত গীতা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য, সকলের উচিত এই ভগবত গীতাকে সুন্দরভাবে গাওয়া। কর্তব্য, এটা প্রত্যেকের কর্তব্য। মানে কর্তব্য মানে কি, আপনি এটা স্কেপ করতে পারবেন না, আপনি এটা আহ, কোনো অজুহাত দিয়ে আপনি এটা থেকে দূরে থাকতে পারবেন। এটা আপনার কর্তব্য। কি কর্তব্য? গীতা সুগীতা কর্তব্য, গীতাকে সুন্দরভাবে গাওয়া উচিত, গীতার শ্লোকগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করা উচিত, গাওয়া উচিত, বিভিন্ন ছন্দে সুন্দরভাবে গাওয়া উচিত। বলছে ভগবত গীতা যখন সুন্দরভাবে কেউ গান করবে, এটা গান করা কর্তব্য। কেননা ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা, কেননা এই ভগবত গীতার প্রত্যেকটা শ্লোক, এই শ্লোকগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে বিনির্গত হয়েছে। ভগবানের চরণ থেকে নিঃসৃত গঙ্গায় স্নানের ফলে আমরা পবিত্রতা লাভ করতে পারি। সেই ভগবানের মুখ থেকে এই গীতার জ্ঞান প্রকাশিত হয়েছে এবং গীতার শ্লোকগুলো প্রকাশিত হয়েছে। তাহলে সেই ভগবত গীতার শ্লোক যদি আমি পড়ব, এটা আসলে কার কথা? ভগবানের কথা। এবং ভগবান যেরকম চিন্ময়, ভগবানের মুখনিসৃত প্রত্যেকটা শব্দ তরঙ্গ চিন্ময়, তো সেই চিন্ময় শব্দ তরঙ্গের আমি সঙ্গ লাভ করতে পারবো। এই জন্য স্কন্দ পুরাণে ব্যাসদেব বলছেন যে শ্লোক সাধনা যে আমরা শুরু করছি এখন, এটা ব্যাসদেব বহু পূর্বেই তিনি স্কন্দ পুরাণে বলে গেছেন গীতা সুগীতা কর্তব্য, প্রত্যেকের উচিত গীতা সুন্দরভাবে গান করা। তো এখন আমি যদি শিখি না, মুখস্থই না করি, জাস্ট অনুবাদ পড়ে পড়ে চলে যেতে হবে। তো এই জন্য যারা পারে তাদের অবশ্যই চেষ্টা করা উচিত শিখা এবং সুন্দরভাবে সেগুলোকে গাওয়া। কারণ সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যতঃ সর্বধর্মময়ী যস্মাৎ তস্মাদেতম সমভ্যসেত। খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে সর্বশাস্ত্রময়ী গীতা, বৈদিক গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, সর্বশাস্ত্রময়ী।
গীতার মধ্যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার আছে, সমস্ত বৈদিক শাস্ত্রগুলো ভগবত গীতার মধ্যে অন্তর্নিহিত আছে। এবং সর্বদেবময়ী, সমস্ত দেবতা এবং সমস্ত ধর্মের সাক্ষাৎ রূপ হচ্ছে ভগবত গীতা। এবং এই জন্য শেষে বলেছে তসমাদ এতম সমভ্যাসেত, সুতরাং শ্রী গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। এটা অভ্যাস করা বা এই শ্লোক সাধনা করা এটা অবশ্যই কর্তব্য। তা আমাদের কথা না, এটা ব্যাসদেবের কথা। স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে ব্যাসদেব নিজেই ভগবত গীতার মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে তিনি বলছেন। এবং বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থে ভগবত গীতা অধ্যয়নের মাহাত্ম্য সম্পর্কে আরো বলা হচ্ছে, গীতা ধীতা চ ইয়ে নাপি ভক্তি ভাবে না চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। যিনি ভক্তি সহকারে ভক্তি ভাবিত চিত্তে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই তার সর্বতভাবে অধ্যয়ন হয়ে যায়। সমস্ত বেদ পুরাণ তো আর আমার দ্বারা মুখস্থ করা সম্ভব না, শেখা সম্ভব না। অ্যাটলিস্ট আমি যদি ভগবত গীতা এই 700 শ্লোক যদি মুখস্থ করতে পারি, তাহলে বেদ পুরাণ অধ্যয়নের বা পড়ার সমান ফল বা কৃপা বা জ্ঞান আমরা লাভ করতে পারি। এই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার বিশেষত্ব। ভগবত গীতা কেন পড়া উচিত, এটা স্বয়ং ব্যাসদেবের নির্দেশ আমাদের প্রতি। তা আমরা সবাই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যারা দীক্ষিত আশ্রিত আছি, আমাদের জন্য তো এটা আরো এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কেননা আমাদের সম্প্রদায়ের শুরুতেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, এরপরে হচ্ছে ব্যাসদেব। তো আমাদের পরম্পরাস্থিত আচার্যদের নির্দেশ, গীতা সুগীতা কর্তব্য, গীতা ভালোভাবে কীর্তন করা উচিত, গাওয়া উচিত। তো শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্রে আমরা দেখতে পাই, এটা বলে আমরা শুরু করব। এবং পদ্মপুরাণে উত্তরখণ্ডে ভগবত গীতাকে ভগবানের বিগ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা ধীরে ধীরে দেখবো, আমরা ভগবত গীতা প্রণাম মন্ত্র বলে আমরা কেন শ্লোক শিখাটা আমাদের গুরুত্বপূর্ণ, আমরা এই আলোচনাতে যাচ্ছি। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবী নমাম্যহম। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। আপনি যদি কাউকে আহ বশ করতে চান, তাহলে তার হৃদয়ে প্রবেশ করতে হবে। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় হচ্ছে ভগবত গীতা। শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা। তো যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের ভগবত গীতা পড়তে হবে। এবং আমি যদি ভগবত গীতা পুরো 700 শ্লোক যদি আমি মুখস্থ করে আমার হৃদয়ে ধারণ করতে পারি, এর মানে স্বয়ং ভগবানই আমার হৃদয়ে অবস্থান করছেন বলে ধরা হয়। এই হচ্ছে ভগবত গীতা। এই জন্য শ্লোক শেখা উচিত। এবং এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের সেবায় আছি, যে আমরা পুরো 700 শ্লোক আমরা আমাদের হৃদয়ে ধারণ করব। এটা মুখস্থ দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। এটা স্কুল কলেজের জ্ঞান না, যে আপনি আপনার বুদ্ধি দিয়ে মেধা দিয়ে মুখস্থ করে রেখে দিবেন মাথায়। না, এটা হৃদয়ে ধারণ করার বিষয়। 700 শ্লোক আমার হৃদয়ে থাকবে মানে স্বয়ং ভগবান আছে আমার হৃদয়ে। এর জন্য বলা হচ্ছে গীত। এবং এই ভগবত গীতা সংসার মলনাশিনী, সংসারের সমস্ত মল বা কলুষতা নষ্ট করে। শ্রীমদ্ ভগবত গীতা রূপিণী দেবী জ্ঞান, ভক্তি ও মুক্তি প্রদান করেন আমাদেরকে। সেই গীতা দেবীকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো প্রণাম নিবেদন করি। আমরা এখন কিছু পয়েন্টে আমরা আলোচনা করবো, আপনারা চাইলে এগুলো লিখে রাখতে পারেন, যে কেন শ্লোক আমরা শিখবো। ঠিক আছে। তো প্রথম প্রথম কারণ আমরা সহজে বুঝতে পারি যে শ্লোক শেখার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি। শ্লোক শেখার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি কিভাবে? যেরকম শ্রীমৎ ভাগবতম এখানে বলা হচ্ছে যে ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্ত্যয়নম মহৎ। অর্থাৎ শ্রীমৎ ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। আপনি যদি ভাগবতম পড়েন, এই ভাগবতমটা কি? এটা হচ্ছে ভগবান স্বয়ং, ভগবানের বাংময় বা অক্ষর রূপে ভগবানের বিগ্রহ হচ্ছে শ্রীমৎ ভাগবতম। তো ভাগবতমের শ্লোক পড়ছেন মানে আপনি কার সঙ্গ করছেন? ভগবানের সঙ্গ করছেন। তদ্রূপ ভাবে ভগবত গীতা যে আমরা পড়ছি, পদ্মপুরাণে উত্তরখণ্ডে ভগবত গীতাকে বলা হচ্ছে, ভগবত গীতা হচ্ছে ভগবানের অভিন্ন রূপ। সেখানে বলা হচ্ছে বক্ত্রাণি পঞ্চ জানিহি পঞ্চ অধ্যায় অনুক্রমাৎ দশাধ্যায়া ভুজশ্চৈকম
उदरम दो पदाम्बुजे एवं अष्टादशाध्याय व्यांगमयी मूर्तिर ঐশ্বরী विज्ञा ज्ञान মাত্রেন মহাপাতক নাশিনী। ভগবান নিজে বলছেন পদ্মপুরাণে উত্তরখণ্ডে 175 অধ্যায়ে যে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আমার অভিন্ন রূপ। ভগবত গীতার প্রথম 5 অধ্যায় হচ্ছে ভগবানের 5টি মুখ, 5টি মুখের সঙ্গে তুলনা করেছে 5টি অধ্যায়কে। পরের 10টা অধ্যায় হচ্ছে ভগবানের 10টি বাহু, এবং পরের 1 অধ্যায় হচ্ছে ভগবানের উদর, এবং শেষের 2 অধ্যায় হচ্ছে ভগবানের 2 চরণ কমল। এই রূপে 8 অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে বাংময়ী ভগবানের রূপ। তো ভগবত গীতা শ্লোক অধ্যয়ন করছি মানে আমি কার সঙ্গে আছি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আছি। আমরা কৃষ্ণকে দেখতে পাই না, কারণ আমাদের অত শুদ্ধ, আমরা এখনো অত শুদ্ধ হতে পারিনি। কিন্তু বাংময় ভগবানের এই অক্ষর রূপে আমরা ভগবানকে আমাদের সবসময় আমাদের সাথে রাখতে পারি এই শ্লোক শিখার বা শ্লোক আবৃত্তি করার মাধ্যমে। এজন্য আমাদের শ্লোক শেখা উচিত, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, আমরা ভগবানকে স্মরণ করতে পারি শ্লোকের মাধ্যমে। যখন কত সুন্দর সুন্দর শ্লোক আছে গীতা, শ্রীমদ্ ভাগবতমে, মানে যেখানে ভগবানের রূপের মহিমা, ভগবানের গুণের মহিমা বর্ণনা করা হচ্ছে, এবং যে শ্লোকগুলো আমরা যদি মনে রাখতে পারি, সবসময় তো বইয়ের সামনে থাকবে না, গ্রন্থের সাথে থাকে না, যদি শ্লোক একটা দুটা আমার মুখস্থ থাকে, অ্যাটলিস্ট আমি ভগবানকে যে কোনো জায়গা থেকে আমি স্মরণ করতে পারি। ভগবানকে স্মরণ এমন একটা অঙ্গ যেটা কোনো স্থান, কাল, পাত্র কোনো কিছুর উপর নির্ভর করে না। যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায়, পবিত্র অপবিত্র সব অবস্থায় ভগবানকে স্মরণ করা যায়। আর ভগবানকে স্মরণ করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যদি আমরা শ্লোক শিখি। যেমন এখানে খুব সুন্দর একটা শ্লোক রয়েছে, দেখুন। এটা হচ্ছে কুন্তী মহারানী শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে 29 তিনি বলছেন, নমা পঙ্কজনাভায় नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांग्रये। বা আমরা যদি দেখি শ্রীমদ্ ভাগবতমে আহ ব্রহ্মাজি স্তুতিতে, ব্রহ্মা স্তুতি শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 14th অধ্যায়, সেখানে ব্রহ্মাজি বলছেন, নৌমিত্যত প্রবপুষে তড়িতম্বরায় গুঞ্জাবতম সপরিপিচ্ছল সন্মুখায় বন্যাশ্রজ কবলবেত্র বিষানবেনু লক্ষ্মী শ্রিয়ে মৃদুপদে পশু পঙ্কজায়। এই সমস্ত শ্লোক এখন আপনারা শুনলে বলবেন ওটা কি বলতেছেন, কিন্তু যদি আপনি অর্থ সহকারে শুনেন, এখানে খুব সুন্দরভাবে ভগবানের বৃন্দাবনে বাল কৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপসখাদের সঙ্গে যাচ্ছেন গোচরণে, বনভোজনে, সেই রূপের কথা এই শ্লোকগুলোতে বর্ণনা করা আছে। এবং এই শ্লোক আপনি মুখস্থ করুন, আপনি চোখ বন্ধ করে আপনি শ্লোক উচ্চারণ করুন, আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। অতি সহজে ভগবানকে স্মরণ করা সম্ভব হয়, এই জন্য শ্লোক শেখা উচিত। এরপরে প্রার্থনা নিবেদন করতে পারি আমরা শ্লোক শেখার মাধ্যমে। আমাদেরকে যদি কেউ বলে ঠিক আছে আপনি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেন 2-4টা শ্লোক বলে, মারলেও একটাও শ্লোক বা একটা একটা দুইটা লাইন আমাদের মুখ থেকে বের হবে না। কিন্তু ভগবানের কথা, শ্রীমদ্ ভগবত গীতা বা বিভিন্ন ভগবানের শুদ্ধ ভক্তদের রচিত বিভিন্ন প্রার্থনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে, সেই প্রার্থনাগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, আমরা মনে রাখি, তাহলে খুব সহজে আমরা তাদের নিবেদিত প্রার্থনাগুলো আমরা রিপিট করতে পারি, পুনরাবৃত্তি করতে পারি, এবং এতে ভগবান আরো বেশি আমাদের উপর সন্তুষ্ট হন। যেন প্রার্থনা নিবেদন করতে শিখি আমরা। তো বলা হচ্ছে যে কৃষ্ণ খুব প্রসন্ন হন যখন আমরা তার মহান ভক্তদের দ্বারা অর্পিত প্রার্থনাগুলি উচ্চারণ করি। তো আমরা ভগবত গীতাতেও দেখবো যে এখানে অর্জুনও বিশ্বরূপ দর্শন করার পর শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। এভাবে অর্জুনও স্তুতি করেছেন। তো এই স্তুতিগুলো যদি আমরা উচ্চারণ করি ভগবত গীতা থেকে, তাহলে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। এতে আমরা কৃষ্ণের এবং সেই মহান ভক্তদের উভয়ের কৃপা লাভ করতে পারি। এই জন্য আমাদের শ্লোক শেখা উচিত। শ্লোক কেন শিখবো? শ্লোক শেখার ফলে দুঃসময়ে, জীবনের কঠিন সময়ে, দুঃসময় মানে বিপদ, যখন আমরা জীবনে বড় প্রতিকূলতার সম্মুখীন হই, ভক্তি জীবনে হোক বা ব্যক্তি জীবনে হোক, যে কোনো স্থান সময়, দুঃসময়, এমনকি মৃত্যু, যেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সময় জীবনে, এবং সবাইকে দুঃসময় আপনার আসুক না আসুক, মৃত্যু তো আসবে অবশ্যই। তো
এমন এই মৃত্যুর সময়ও আমাদের রক্ষা করতে পারে একটা শ্লোক, যদি আমরা শিখি। যেটা এর প্রমাণ আমরা দেখতে পাই গজেন্দ্র স্তুতিতে, শ্রীমদ্ ভাগবতমে অষ্টম স্কন্ধে গজেন্দ্র প্রার্থনাতে। সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে গজেন্দ্র কিভাবে সে রক্ষা পেয়েছিল কুমিরের হাত থেকে। एवं व्यवसितो बुद्ध्या समाधाय मनोहृदि जजाप परमं जाप्यं प्राग्जन्मन्यनुशिक्षितम्। एवं व्यवसितो बुद्ध्या समाधाय मनोहृदि, গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয় স্থির করে তার পূর্ব জন্মে ইন্দ্রদ্যুম্ন রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যা তা স্মরণ হয়েছিল তা জপ করেছিল। যখন 1000 বছর সে কুমিরের সঙ্গে যুদ্ধ করছে গজেন্দ্র, সে জলে নেমে যুদ্ধ করছে এবং জলে থাকার কারণে সে হচ্ছে স্থলের প্রাণী, জলে থেকে তার শক্তি রক্ত সব শেষ হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে সে হঠাৎ করে তার মনে পড়লো পূর্ব জীবনে সে কিছু শ্লোক শিখেছিল, কিছু মন্ত্র শিখেছিল, সেই মন্ত্রগুলো তার মনে আছে। তো এই হাতি বা গজেন্দ্র, যা এই হাতির নাম হচ্ছে গজেন্দ্র, সে পূর্ব জীবনে ছিল ইন্দ্রদ্যুম্ন নামে একজন রাজা, এক ব্রাহ্মণের চরণে অপরাধ করে হাতি হয়ে গেছে। তো এর বিশাল সুন্দর কাহিনী আছে ভাগবতমে। তো সেই ইন্দ্রদ্যুম্ন শরীরে, রাজার শরীরে তিনি ভক্ত ছিলেন, ভগবানের আরাধনা করার জন্য বিশেষ মন্ত্র শিখেছিলেন। সেই মন্ত্রগুলো তার পরের জন্মে এই হাতির রূপে যখন তিনি বিপদে পড়ছেন মৃত্যুর সম্মুখে, তখন ওনার মনে পড়ে গেছিল কৃষ্ণের কৃপাতে, ভগবানের কৃপাতে, এবং তিনি সেই মন্ত্রগুলো জপ করেছিলেন। তা আমরাও যদি ভগবত গীতার একটা শ্লোক যদি আমরা উচ্চারণ করি, কি ক্ষতি? যদি আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি এই শ্লোকের মাধ্যমে, তাহলে আমরাও দেখা যাচ্ছে যে এরকম গজেন্দ্রের মতো আমরাও মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো। তো এই কুমির গজেন্দ্রকে ধরা, এই 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 কুমির, মৃত্যুরূপী কুমির সকলকে ধরবে, আমরা কেউ এর থেকে রক্ষা পেতে পারবো না। এই জন্য ওই সময়ের আশ্রয় হতে পারে বা রক্ষাকারী হতে পারে আমাদের ভগবানের মুখনিসৃত বাণী, ভগবত গীতার শ্লোকগুলো। এবং শিল প্রভুপাদ এই ভাগবতমের এই সেকশনে, এই শ্লোকের উপর তাৎপর্য প্রভুপাদ বলছেন, অতএব কৃষ্ণ ভক্তি অনুশীলনে কোনো না কোনো মন্ত্র জপ করতে হয়, নিশ্চিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়, কারণ এটি হচ্ছে মহামন্ত্র। মানুষের কর্তব্য ব্রহ্ম সংহিতা থেকে চিন্তামণি প্রকার সদ্মসু, অথবা নৃসিংহ স্তোত্র থেকে, যেটা হচ্ছে ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ, এই সমস্ত মন্ত্রগুলো কীর্তন করার অভ্যাস করা। প্রভুপাদ সকলের উদ্দেশ্যে বলছেন প্রত্যেক ভক্তেরই কোনো না কোনো মন্ত্র কীর্তন করার অভ্যাস করা উচিত, যার ফলে সে এই জন্মে আধ্যাত্মিক চেতনায় পূর্ণ সিদ্ধি লাভ করতে না পারলেও পরবর্তী জন্মে যেন সেই কৃষ্ণ ভাবনার অমৃত ভুলে না যায়। এমনকি সে যদি একটি পশুর শরীরও প্রাপ্ত হয়, অবশ্য ভক্তের কর্তব্য হচ্ছে এই জন্মেই কৃষ্ণ ভাবনায় পূর্ণতা লাভ করার চেষ্টা করা। তাইলে দেখুন, পূর্ব জীবনে ইন্দ্রদ্যুম্ন রাজা শ্লোক শিখেছিলেন, সেটা ওনার উপকারে আসছে পরের জন্মে। কেন? কারণ এখন প্রশ্ন হতে পারে আগের জীবনের কথা পরের জীবনে কিভাবে মনে আছে। এটার কারণ হচ্ছে যে দিব্য জ্ঞান বা ভগবত জ্ঞান এটা কখনো হারিয়ে যায় না, এটা সবসময় আমাদের সাথে থাকে। তো সেই জ্ঞান গজেন্দ্রের কাজে কাজে লেগেছে এবং সে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে তিনি এই বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে গেছে। এই জন্য শ্লোক শেখা উচিত। শ্লোক কেন শিখবো আমরা? আমাদের সংস্কৃতের দক্ষতা বৃদ্ধি করতে পারি আমরা শ্লোক অধ্যয়নের মাধ্যমে। আমরা প্রথমেই অনেক ভক্তদের ভয় লাগে, আরে বাপরে যে কঠিন কঠিন কত, মানে পুরো কিছু কিছু শ্লোক আছে ভগবত গীতাতে, মানে পুরোটা, মানে সবগুলা শব্দ একসাথে, মানে পুরো এক লাইনে একটা শব্দই বোঝা যাচ্ছে, কারণ কোন জায়গায় ভাঙবো, কেমনি উচ্চারণ করব, কোন বুঝতে পারি না আমরা। আমরা আরেকটা ক্লাস করব, যেটা হচ্ছে কিভাবে আমরা শ্লোক উচ্চারণ করব, এই বিষয়ে, উচ্চারণ নিয়মাবলী বিষয়ে। তো সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে শ্লোক আদি আমরা উচ্চারণ করব শুদ্ধভাবে, উচ্চারণ করার নিয়ম। তো এইভাবে যদি ধীরে ধীরে আমরা শুরু করি, হ্যাঁ, তাহলে ধীরে আমাদের সংস্কৃতের দক্ষতা আমাদের বাড়বে। সেজন্য আমাদের শ্লোক শেখা উচিত। এরপরে বলা হয় যে সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন যে এই যে ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি যে শ্লোকগুলো বা মন্ত্রগুলো রয়েছে, এগুলা যেহেতু চিন্ময় শব্দ তরঙ্গ, এগুলা যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণ মানে বুঝেন মনে মনে পড়া না, এটা হচ্ছে উচ্চারণ করা, জোরে উচ্চস্বরে গাওয়া। এর ফলে কি হয়, আমাদের মস্তিষ্কের যে
ধারণ ক্ষমতা, স্মৃতিশক্তি বা মেধা শক্তি, মস্তিষ্কের কর্ম সক্ষমতা বা চিন্তা করার ক্ষমতা, এগুলা সবগুলো বৃদ্ধি পায়। মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এই শ্লোক উচ্চারণ করার মাধ্যমে বা জোরে জোরে আবৃত্তি করার মাধ্যমে। এরপরে মন নিয়ন্ত্রণ করে। যখন মন খুব খুব আহ, খুব বিচলিত, কোনো দুশ্চিন্তা বা কোনো ক্রোধ চলে আসে মাথার মধ্যে, তখন আমরা ভগবত গীতার খুব সুন্দর সুন্দর শ্লোক, উপদেশমূলক শ্লোকগুলো আমরা মনে করতে পারি। যখন মনে করুন কাম ক্রোধ আপনার আপনার মনে খুব ডিস্টার্ব করছে, তখন আপনি ভগবত গীতা থেকে আপনি ওই শ্লোক আপনি মনে করতে পারেন, যে ভগবান গীতায় বলেছেন যে ত্রিবিধম নরকে সেদম দ্বারম নাশনম আত্মনঃ। নরকের তিনটি দ্বার রয়েছে, কাম ক্রোধ তথা লোভ, তসমাদ এতত্রয়ম ত্যাজেত। অর্জুন, নরকের দ্বার তিনটি, কাম ক্রোধ লোভ, এই তিনটা জিনিস ত্যাগ করতে হবে। এভাবে ঠিক ওই সময়ে আপনার এই শ্লোক যদি আপনি মনে করতে পারেন, তখন আপনি বা আমরা মনকে সহজে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে শ্লোক কেন শিখবো? না, শ্লোক শেখার মাধ্যমে আমাদের হৃদয় পবিত্র হয়। কেন? কারণ এটা হচ্ছে স্বয়ং ভগবানের থেকে অভিন্ন। এটা হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ, অক্ষররূপে ভগবান স্বয়ং। এই জন্য এটা চিত্ত শুদ্ধি করে আমাদেরকে। এই জন্য আমাদের শ্লোক শেখা উচিত। শিল প্রভুপাদ কেন শ্লোক শিখবো? আর একটা বিশেষ কারণ, শিল প্রভুপাদের আদেশ। শিল প্রভুপাদ আমাদের আচার্য, আমাদের প্রতিষ্ঠা ইসকন সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য, জগৎগুরু শিল প্রভুপাদ, বিশ্বগুরু শিল প্রভুপাদ, তিনি বলছেন, সো রিড শ্রীমদ ভাগবতম, pronounce the verses very nicely, therefore we are repeating. You hear the records and try to repeat. Simply by chanting the mantra you will be purified. Simply by chant, even you do not understand a single word of it, simply if you chant, this vibration has got such power. এরকম ভাবে প্রভুপাদ একটা রুম কনভারসেশন ছিল, প্রভুপাদ বলছেন যে শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করো এবং প্রোনাউন্স দ্য ভার্সেস ভেরি নাইসলি, খুব সুন্দর ভাবে শ্লোকগুলো উচ্চারণ করার চেষ্টা করো। প্রভুপাদ বলছে ইউ হিয়ার দ্য রেকর্ডস এন্ড ট্রাই টু রিপিট। এই যে তো প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদের প্রবচন রেকর্ড করতেন, প্রভুপাদ বলছেন তার শিষ্যদের উদ্দেশ্যে যে রেকর্ডটা তোমরা শুনো, শুনে শুনে এটা রিপিট করার চেষ্টা করো। তা আমরাও এই এই শ্লোক সাধনা কোর্সে আমরাও আপনাদেরকে সেম প্রভুপাদ যে উপদেশ দিচ্ছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, সেম জিনিস আমরাও করছি। আমরা রেকর্ড দিব শ্লোকের, প্রত্যেকটা শ্লোকের আলাদা আলাদা করে, এবং সাথে সাথে আমরা আপনাদেরকে এটা কি বলে ছবি আকারেও দিব শ্লোকটা। শ্লোক থাকবে, অনুবাদ থাকবে, এবং উচ্চারণ কিভাবে করবেন সঠিকভাবে তাও লেখা থাকবে। এবং প্রতিদিনের এভাবে আপনারা এই শ্লোক দেখার মাধ্যমে, উচ্চারণ শ্রবণের মাধ্যমে, পড়ার মাধ্যমে একটা শ্লোক খুব সহজে সারাদিনের মধ্যে আপনি শিখতে পারবেন। এটা ছিল প্রভুপাদের আদেশ। প্রভুপাদ বলছে যে কেউ যদি অর্থ ভালোভাবে নাও বুঝে, অর্থ অবশ্যই আমাদের বোঝার চেষ্টা করা উচিত, কিন্তু কেউ যদি অর্থ ভালোভাবে নাও বুঝে, অ্যাটলিস্ট যদি বারবার উচ্চারণ করে, এই উচ্চারণের ফলে প্রভুপাদ বলছে দ্য মন্ত্র উইল, সিম্পলি বাই চ্যান্টিং দ্য মন্ত্র ইউ উইল বি পিউরিফাইড। জাস্ট এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা শুদ্ধ হতে পারবো, সিম্পলি বাই চ্যান্ট, প্রভুপাদ বলছেন। এইটা ছিল প্রভুপাদের আদেশ। এই জন্য প্রভুপাদের অনুসারী হিসেবে, প্রভুপাদের সংস্থার একজন সদস্য হিসেবে আমাদেরও চেষ্টা করা উচিত প্রভুপাদের এই আদেশ পালন করা। কেন শ্লোক শিখবো? আরেকটা গুরুত্বপূর্ণ কারণ শ্লোক শেখার, শ্লোক শিখবো কারণ শ্লোক হচ্ছে ঘনীভূত জ্ঞান, কনডেন্সড নলেজ। যেরকম এখানে জাস্ট দুইটা উপমা দেওয়া হচ্ছে, আপনারা সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে জিপ ফাইল। আমরা দেখবেন মোবাইলে বা ল্যাপটপ যারা ব্যবহার করেন, জিপ ফাইল বলে একটা শব্দ আছে, ফাইল অনেক বড়, অনেক মনে করুন 500 MB বা 600 MB বা 1 GB ফাইল ডাটা আছে। অনেকগুলো ফাইল আপনি একসাথে যদি জিপ করেন, জিপ করলে এটা সাইজ ছোট হয়ে যায় এবং অল্প জায়গাতেই এটা থাকতে পারে জিপ। কিন্তু এই জিপটাকে যদি আপনি আবার আনজিপ করেন, মানে খুলে ফেলেন, তাহলে সেটা আবার সব অতগুলো ফাইল অত অত এমবিতে পরিণত হয়। মোবাইল ল্যাপটপে এটা একটা সিস্টেম আছে, জিপ ফাইল। তো শ্লোক গুলো হচ্ছে এরকম জিপ ফাইলের মতো, সংক্ষেপে 2 লাইনের মধ্যে অনেক কিছু থাকে। কিন্তু এই শ্লোক যদি আপনার মনে থাকে, তাহলে ওই অত মানে মানে পুরো এক পৃষ্ঠার থেকে, এক পৃষ্ঠা পড়ার মুখ তো মনে রাখা সম্ভব না, কিন্তু একটা শ্লোক যদি মনে রাখেন তাহলে ওই এক পৃষ্ঠার জ্ঞান ওই এক শ্লোকের মধ্যে আমরা অনেক সময় মনে রাখতে পারি। এই জন্য শ্লোক শেখা উচিত। যেরকম জাস্ট সহজ একটা জিনিস, যে 5 প্রকারের মুক্তি আছে। এখন আপনি 5 প্রকারের মুক্তি কোনটা কোনটা কি, শালোক্য, তে শাস্তি, আর একটা কোনটা জানি ভুলে গেছে।
মনে রাখা সম্ভব না, কিন্তু আপনি যদি এই শ্লোকটা যদি শিখেন, ভাগবতমে শ্লোক রয়েছে, শালোক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্যেকত্বমপিউত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জানা। ওই শ্লোক শিখলে আপনি এখন সহজে মনে রাখতে পারবেন, ওকে পাঁচটা মুখ রয়েছে, শালোক্য, ষষ্ঠী, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য। এই পাঁচটা আপনি সহজে বলতে পারবেন, এবং এই পাঁচটার সম্বন্ধে এখন আপনি ব্যাখ্যাও করতে পারবেন। এই জন্য শ্লোককে বলা হচ্ছে ঘনীভূত জ্ঞান, এই জন্য শ্লোক শেখা উচিত। আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, এই যে শ্লোক হচ্ছে বীজ আকারে, বীজের মতো, যেরকম একটা বীজ, ছোট্ট একটা বীজ, বট গাছের একটা ছোট্ট বীজ, কিন্তু এটা যদি আপনি রোপণ করেন, জল দেন, এটা ধীরে ধীরে এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়। তদ্রূপ এই শ্লোক হচ্ছে তেমনি, এটা সংক্ষেপে 2 লাইনে 4 লাইনে অনেক জ্ঞান এটার মধ্যে আছে। এটাকে যদি আপনি ব্যাখ্যা করতে থাকেন, আপনি যদি ভালো সাধনা করেন, আপনি যদি গ্রন্থের কাছে প্রার্থনা করেন, গ্রন্থ আপনার কাছে এর অর্থ, বিভিন্ন অর্থ আপনার কাছে প্রকাশ করবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রত্যেকটা শ্লোকে হাজার হাজার তথ্য, হাজার হাজার উপলব্ধি শ্লোকের মধ্যে থাকে। এই জন্য শ্লোক শিকার মাধ্যমে আমরা অনেক কিছু একসাথে জানতে পারি। শ্লোক হচ্ছে বীজের মতো, শ্লোক হচ্ছে জিপ ফাইলের মতো। এই জন্য শ্লোক শেখা উচিত, এটা হচ্ছে ঘনীভূত জ্ঞান। শ্লোক কেন শিখবো? শ্লোক আমাদের চোখ স্বরূপ। শাস্ত্র চক্ষু লাভ করতে পারি আমরা শ্লোক অধ্যয়নের মাধ্যমে, শিখার মাধ্যমে। শাস্ত্র চক্ষু তো বলা হচ্ছে 3 ধরনের চক্ষু রয়েছে। চর্মচক্ষু, যেটা আমাদের সকলের বাই বার্থ, সকলের, প্রায় সকলেরই আছে। আমরা এটা হচ্ছে চর্মচক্ষু, যেটা আমরা আহ, ভগবান আমাদের দিয়েছেন। কিন্তু চর্মচক্ষু দিয়ে আমরা সবকিছু বিচার করতে পারি না। বিশেষ করে যখন আমরা ভগবত ভক্তি সম্বন্ধীয় জিনিস বা কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যদি আমরা জানতে চাই, ভক্তি তত্ত্ব সম্বন্ধে জানতে চাই, জীবনের উদ্দেশ্য কি, কিভাবে আমি মনুষ্য জীবনকে সার্থক করতে পারি, আধ্যাত্মিক জ্ঞান যখন আমি লাভ করতে চাই, তার জন্য আমাদের দরকার শাস্ত্র চক্ষু। শাস্ত্র চক্ষু যদি থাকে কারো, তাহলে খুব সহজে সেই ভক্ত সহজে তিনি বিচলিত হতে পারেন। এবং এই শাস্ত্র চক্ষু মানে যে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছুকে দেখা, শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছুকে বিচার করা। শাস্ত্র, এই জন্য শাস্ত্র হচ্ছে আমাদের চক্ষু স্বরূপ বা আমাদের দিক নির্দেশনা স্বরূপ আমাদের জীবনে কাজ করে থাকে। এবং এই শাস্ত্র চক্ষু লাভ করে যদি আমরা শাস্ত্রের বিধিনিষেধ গুলো অবলম্বন করে যদি আমরা জীবন চালনা করি, আমাদের ভক্তি জীবন আমরা যদি পালন করতে থাকি, তাহলে অন্তিমে আমরা প্রেম চক্ষু লাভ করতে পারি, যে প্রেম চক্ষু লাভ করার মাধ্যমে সর্বত্র আমরা ভগবানকে দর্শন করতে পারি। প্রেমাঞ্জনচ্চরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরমচিন্ত্য গুণঃ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মসংহিতা ব্রহ্মাজি বলছেন যে সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, যারা সন্ত সাধুগণ তারা সবসময় ভগবানকে হৃদয়ে দর্শন করে। কিভাবে? প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে না, প্রেম চক্ষু লাভ করার মাধ্যমে। তা আমরাও সেটা লাভ করতে পারি কিভাবে? শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এজন্য আমাদের শ্লোক শেখা উচিত। শিলা প্রভুপাদ বলছেন যে আমরা যদি শ্লোক শিখি, শ্লোক শেখার ফলে আমাদের কথা, আমাদের যুক্তিগুলো আরো প্রামাণিক হয়। তো তো প্রত্যেক ভক্তরাই আমরা কম বেশি চেষ্টা করি প্রচার করার জন্য, মানুষের কাছে কিছু কৃষ্ণ কথা বলার জন্য। সকলের চেষ্টা করা উচিত। এখন আমরা যখন কাউকে ভগবানের কথা বলি, ভাগবত কথা বলি, যা কিছু সম্বন্ধে যখন আমরা বুঝাই, ফর এক্সাম্পল আমরা যখন বলি যে আপনি নাম জপ করুন, নাম জপ করা উচিত, নাম জপ করায় যুগে যুগ ধর্ম, তো স্বাভাবিকভাবে একজন মানুষ প্রশ্ন করতে পারে যুগ ধর্ম কোথায় এটা আছে, যুগ ধর্ম? তখন আপনি কিভাবে বলবেন, আর না এটা আছে, শাস্ত্রে আছে যে হ্যাঁ, নাম জপ করলে যুগে যুগ ধর্ম। আরে শাস্ত্র কোথায় আছে? আমি জানি না কোথায় আছে। তো তখন কি হচ্ছে, আপনার যুক্তিটা তো যুক্তি মানে শক্ত হচ্ছে না যুক্তিটা। তো ওই জন্য শিল প্রভুপাদ বলছেন, এটা শিল প্রভুপাদের, প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সঙ্গে রুম কনভারসেশন, মানে রুমের মধ্যে কথোপকথন হচ্ছে, তো প্রভুপাদ ওনার সঙ্গে কথা বলতে গিয়ে বলছে, উইদাউট অথরাইজড স্টেটমেন্ট ডোন্ট সে এনিথিং। প্রভুপাদ বলছে যে প্রামাণিক তথ্য ছাড়া কিছু বলবে না। ইট ইজ ফুলিশ, এটা বোকামি। শব্দ প্রমাণম, প্রভুপাদ বলছে শব্দ প্রমাণ লাগবে। শব্দ প্রমাণ মানে হচ্ছে শাস্ত্র, ভগবত গীতা, শ্রীমদ ভাগবত আমাদের শাস্ত্র। শ্লোক লাগবে। জাস্ট লাইক এ গুড লয়ার ইন দ্য কোর্ট, যেরকম একজন ভালো উকিল কোর্টের মধ্যে, যে উকিলেরা যখন কোনো তার পক্ষের তার তার যে মক্কেল থাকে, তো তাকে মুক্ত করার জন্য, তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য বিভিন্ন আইনের ধারা উল্লেখ করে।
যে অমুক সেকশনে অমুক ধারায় এই আইনে এই বলা হচ্ছে, এজন্য আমার আমার যে মক্কেল আছে নির্দোষ। এরকম তারা প্রামাণিকতা সহকারে তারা ধারা উল্লেখ করে তারা কোর্টে তাদের যুক্তিগুলো পেশ করে, এবং তখন বিচারক দেখেন যে যার আইনের যুক্তি যত শক্তিশালী তখন সে রায় পায়। তো প্রবাদ বলছে, when we say something immediately, also when he says something immediately he quotes the law, section number such, laws number such, and that is authorized. যখন ভালো যারা দক্ষ উকিল তারা প্রত্যেক কথায় কথায় তারা শ্লোকে তারা আইনের ধারা আইনের সেকশন উল্লেখ করে, এবং এটা হচ্ছে প্রামাণিক, তখন বিচারক বুঝতে পারে যে উনি পড়াশোনা করছে, ওনার জ্ঞান আছে। তো নট দ্যাট হুইমসিক্যালি ইফ হি সেজ দ্যাট ইজ নট দ্য প্রসেস। তো মন গড়া কিছু বললে এটা হবে না। তো এই জন্য যখন আমরা প্রচার করতে যাই আমাদের সাহস, আমাদের দৃঢ়তা আসে যখন আমরা শ্লোক গুলো শিখতে পারি, শ্লোক শিখি। তো এই জন্য প্রামাণিক ভাবে কথা বলতে এবং ভুল সিদ্ধান্তগুলো থেকে আমরা দূরে থাকতে পারি এই শ্লোক যখন আমরা শিখি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কেন শ্লোক শিখবো, আমাদের হৃদয়ের সিদ্ধান্ত, আমরা সিদ্ধান্ত জানতে পারি কোনটা করব কোনটা করব না। এই বিষয়ে সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত জানতে পারি শাস্ত্র থেকে, এবং আমাদের সংশয় নাশ হয় এভাবে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, সিদ্ধান্ত জানার মাধ্যমে আমাদের কৃষ্ণের প্রতি মন আরো সুদৃঢ় ভাবে যুক্ত হয়। এই জন্য শ্লোক আমাদের শেখার চেষ্টা করা উচিত। কেন শ্লোক শিখবো? কারণ শ্লোক শেখাটা কোনো কষ্ট না, কোনো আতঙ্ক না, এটা একটা আনন্দের জিনিস। এটা একটা আনন্দ, শ্লোক শেখা এটাতে চিন্ময় আনন্দ প্রাপ্ত হওয়া যায়। যেরকম আহ বাঙালিরা আগে আমরা চা খাওয়া জানতাম না, এটা ব্রিটিশরা শিখেছে চা খাওয়া। তো প্রথমে চা খাওয়ার পরে আমাদের মাথা ধরতো, আর এরপরে যখন অভ্যাস হয়ে গেছে এরপরে চা না খেলে এরপর এখন মাথা ব্যথা করে। এখন মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে মাথা বেদনা করে, তো এই জন্য মাঝে মাঝে একটু লিকার দি খাইলেই চা। তো প্রথমে এটা চা খাওয়ার পরে মাথা ব্যথা করতো, কিন্তু যখন আমরা ইউজ টু হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, তখন ওই চাটা না খেলে মাথা ব্যথা করে। তদ্রূপ এখন আমরা তো শিখি না, আমাদের অভ্যাস নাই, তো এই জন্য স্বাভাবিক যে আমাদের কাছে ভয় লাগবে। কিন্তু যদি আপনি এই যে আমরা যদি ভক্তদের সঙ্গে একসাথে থাকবেন, আপনার গ্রুপে আপনাদের দেখছেন, আপনাদের আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে আপনাদের মেন্টর আছে যিনি আপনাকে দেখাশোনা করবে। আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারবেন, উনি আপনাকে সহযোগিতা করবে। এভাবে শিখতে শিখতে যখন একটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি এমন দিন আসবে হয়তো, এবং আমরা আশা করি এমন দিন আসুক, যে দিন আপনি এরকম হবে যে শ্লোক না শিখলে আপনার ভাত হজম হবে না। মানে আপনি শান্তি পাবেন না যে ইস, আজকে একটা শ্লোক শিখলাম না, হ্যাঁ আজকে আজকে মনে হয় কিছু একটা মিসিং হচ্ছে, এরকম একটা ভাব আসা উচিত। তো শ্রীমদ্ ভাগবতমে স্বয়ং এটা বলা হচ্ছে, তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব শশ্বন মনসো মহোৎসবম, তদেব শোকর্ণব শোষণম নৃণাম, যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। যে সমস্ত কথা পরম যশস্বী ভগবানের গুণমহিমা বর্ণনা করে সেই সমস্ত কথা হচ্ছে আকর্ষণীয়, আস্বাদনীয় এবং নিত্য নবায়মান। ভগবানের সম্বন্ধীয় কথা, ভগবানের মুখনিসৃত কথা নিত্য নতুন লাগে সবসময় আমাদের কাছে, মানে সবসময় নতুন নতুন লাগে, সবসময় নতুন নতুন আনন্দ প্রদান করে। বাস্তবিক পক্ষে সেই সমস্ত কথা মনের পক্ষে এক নিত্য উৎসব স্বরূপ। তো শ্লোক শিখা, গ্রন্থ পড়া এটা কোনো কঠিন ভয়ের কারণ জিনিস না, এটা হচ্ছে একটা উৎসব। প্রতিদিন একটা উৎসব, যেমন আজকে সবাই একটা উৎসব উৎসব ভাব, মন্দিরে অনেক ভক্তরা আসছে যে পয়লা বছরের প্রথম দিন নববর্ষ, সবাই একটা উৎসবের মতো লাগছে। কিন্তু ভাগবতম বলছে, শাস্ত্রে বলছে যে ভগবানের কথা হচ্ছে আমাদের মনের জন্য একটা উৎসব। তো প্রতিদিন আমরা উৎসব, প্রতিদিন আনন্দ করতে পারি, আনন্দ লাভ করতে পারি শ্লোক অধ্যয়নের মাধ্যমে, শ্লোক শিখার চেষ্টা করার মাধ্যমে। সেই সমস্ত কথা মানুষের দুঃখ সমুদ্রকে শোষণ করতে পারে। শোকার্ণব শোষণম, শোকের অর্ণব, শোকের সাগরকে শুকিয়ে ফেলতে পারে, আমাদের জীবনের সমস্ত কষ্টকে দূরে নিয়ে যেতে পারে ভগবানের কথা বা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক গুলো। এই জন্য আমাদের শ্লোক
শিখা উচিত, চিন্ময় আনন্দ প্রদান করে। এখন প্রশ্ন হচ্ছে, বাপ রে বাপ, ও বহুত বুঝলাম, শিখতে হবে, এখন কিভাবে শিখবো, উপায় কি? তো অনেক ভক্তদের অনেক ইউনিক ইউনিক উপায় থাকে শ্লোক শেখার ক্ষেত্রে। অনেক অনেকে অনেক ভাবে শিখতে পছন্দ করে। তা আমরা জাস্ট কিছু উপায় এখানে আমরা আলোচনা করব। আপনারা যদি এগুলো এগুলো অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে হয় যে সহজে আপনারা শ্লোক শিখতে পারবেন। এইভাবে যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি এটা করতে পারেন। প্রথমত, প্রথম জিনিস, একবারে প্রথম কথা হচ্ছে যে শ্লোকটাকে ভালোবাসতে হবে। প্রথম কথা, আপনি শ্লোক শিখবেন তো শ্লোকে ভালোবাসতে হবে। দেখবেন কোন জিনিস আপনি একবার দেখছেন সারা জীবনের জন্য মনে আছে, কারণ ওই জিনিসটা আপনি ওইটাকে মনোযোগ দিয়ে দেখছেন। মনোযোগ দিয়ে দেখলে এটা সবসময় মনে থাকে, ভালো লাগে। হ্যাঁ, যে আপনার ছোটবেলার আপনার স্মৃতি এখনো আপনার 60 বছর হয়ে গেছে, এখন আপনার মনে পড়ে ওই যে গ্রামে আমরা খেলতাম বন্ধুদের সাথে। মনে থাকা আছে, কেন মনে আছে? কারণ ওই ওই দিনগুলো কিন্তু ভালোবাসতেন। হ্যাঁ। তো প্রথম কথা হচ্ছে শ্লোকে ভালোবাসা। আপনি যদি শ্লোক শিখতে চান, আপনাকে ভালোবাসতে হবে শ্লোক। এটাকে একটা আনন্দদায়ক কাজ বলে, এটা একটা আনন্দের উৎস বলে এটাকে গ্রহণ করতে হবে। এটাকে ঝামেলা বলে মনে করলে হবে না, ইস ইরি, আজকে আবার আরেকটা শিখতে হবে, কি একটা শুরু করছে ওনারা, ঝামেলা বা কঠিন এরকম ভাববেন না দয়া করে। প্রথমে এটা ভাববেন যে এটা একটা আনন্দদায়ক, যে ইস, আজকে আমি আরেকটা ভগবানের মুখনিসৃত বাণী ভগবত গীতার শ্লোক আমি আমার হৃদয়ে স্থান বা হৃদয়ে প্রবেশ করানোর মতো আমি চেষ্টা করব, আমি হৃদয়ে জায়গা দেওয়ার মতো চেষ্টা করব। এটা একটা আনন্দ হওয়া উচিত এটা। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে এই পয়েন্টেরই, যে শ্লোকটিকে মস্তিষ্কে ঢোকানোর পূর্বে হৃদয়ে স্থান দেন। এটা আগে হৃদয়ের মধ্যে ধারণ করেন, এরপরে মাথা ঢুকে। যেমন আমরা ভগবত গীতা একটা দেখতে পাই যে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই শ্লোকে ভগবান কথা দিয়েছেন যে কেউ যদি ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হয়, তাহলে ভগবান তার সেই শরণাগত ভক্তের সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করবে, এবং তার কোনো দুঃখ কষ্ট করার বা তার শোকের কোনো কারণ নেই। এখন এই শ্লোক আপনি মুখস্থ করবেন পরে, আগে এটার অর্থটা বোঝার চেষ্টা করুন, এটাকে আপনি হৃদয়ে জায়গা দেন, যে আরে এই শ্লোক কত গুরুত্বপূর্ণ। ভগবান এখানে কথা দিচ্ছেন যে অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমার সমস্ত পূর্ব পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। এটা যখন হৃদয়ে স্থান পাবে তখন এটা অটোমেটিক মাথায় চলে আসবে। হৃদয়ের জায়গা দিতে হবে, আর ভালোবাসতে হবে মূল জিনিস। আর শ্লোকের মূল বক্তব্যটা কি, শ্লোকের মূল কি কথা, কি অর্থ, কি বিষয় বর্ণনা করা হচ্ছে শ্লোকের মধ্যে। প্রত্যেকটা শ্লোকে কিছু কিছু বিষয় থাকে, হয়তো একটা বিষয় থাকে বা একই শ্লোকে দুইটা বিষয় থাকতে পারে, তাকে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকটা শ্লোকে। তাহলে আমরা শ্লোকে ভালোবাসতে পারবো, আর শ্লোকে ভালোবাসলে শ্লোক সহজে শেখা হবে। এমন অনেক শ্লোক আছে আমরা শুনতে শুনতে মুখস্থ করি। বিশেষ করে যারা আমরা স্কুলে আসছি, মঙ্গলাচরণ কেউ মুখস্থ করে না বই পড়ে, এটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। কেন? শিক্ষাষ্টকম কেউ মুখস্থ করে না, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। এটা ভালোবাসি আমরা, আরে শিক্ষাষ্টকম মহাপ্রভু মুখ নিঃসৃত বাণী, তো ভালোবাসলে আমরা মুখস্থ করতে পারি। এই জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে, যে মূল বক্তব্যটা কি শ্লোকের মধ্যে সেটাকে বুঝতে হবে। তো এটা হচ্ছে প্রথম একটা উপায়, প্রথম কথা যে ভালোবাসতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে অর্থটা বুঝতে হবে। অর্থ, শ্লোকের কি অর্থ, অর্থটা জানলে সহজে আপনি শ্লোক বলতে পারেন, মুখস্থ থেকে থেকে যাবে। অর্থটা মনে থাকতে হবে। কিভাবে আমরা অর্থ জানবো? খুব সহজ। প্রতিটা শব্দের অর্থ আছে ভগবত গীতার মধ্যে। প্রতিটা শব্দের অর্থটা আগে একবার পড়ে নেন। এবারে প্রত্যেকটা বাক্য অংশের ভাগ ভাগ করে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করেন। পদ্য অংশের প্রত্যেক মানে প্রথম লাইনের কি অর্থ, দ্বিতীয় লাইনের কি অর্থ একটু পড়ার চেষ্টা করেন। এভাবে যখন অর্থটা ভালোভাবে বুঝে যাবেন, পুরো শ্লোকের অর্থটা যদি প্রথমে একটু বুঝে যান, তাহলে অতি সহজে আপনি শ্লোক মুখস্থ করতে পারবেন। সম্পূর্ণ শ্লোকের অর্থ আপনি মুখস্থ করতে, এভাবে মানে ভেঙে ভেঙে আমরা শেখার চেষ্টা করতে পারি। ভেঙে ভেঙে শিখলে সহজে আমরা শিখতে পারবো। যেমন সর্বধর্মান পরিত্যাজ্য, সর্ব মানে সমস্ত প্রকার, ধর্মান মানে ধর্মসমূহ, পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে, তো সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে। মাম, আমার, মাম একম একমাত্র আমার, শরণম ব্রজ আমার শরণাগত হও। তাহলে সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। তাহলে ভগবানের শরণাগত হলে ভগবান কি করবেন? প্রশ্ন আসতে পারে। সেকেন্ড লাইনে ভগবান বলছেন, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তাহলে কত সহজ হয়ে গেল না শ্লোকটা শিখতে। এভাবে ভেঙে ভেঙে যখন আমরা
পড়বো, বুঝার চেষ্টা করবো অর্থটা, তাহলে আমরা সহজে শিখতে পারবো। এরপরে আমরা শ্লোক শেখার জন্য আরেকটা খুব সহজ, অনেক ভক্তরা এটা করে থাকে, সেটা করতে পারেন যে শ্লোকের একটা শিরোনাম দেন, যে এই শ্লোকে কি বিষয়ে বলা আছে, শ্লোকের একটা হেডিং দেন। অনেক সময় দেখেন না খবরের কাগজে মানে খবর নিউজটা আছে পুরো, মনে করেন আধা পৃষ্ঠা বা পুরো একটা লম্বা কলামে আছে, কিন্তু শিরোনাম একটা দেওয়া আছে। যেমন মনে করুন যানজট সমস্যা, ট্রাফিক জ্যাম সমস্যা, হেডিং একটা থাকে, এরপরে বিস্তারিত থাকে। আমরা যখন শ্লোক পড়বো, আমরাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আমরা যে শ্লোক গুলো দেওয়ার চেষ্টা করবো, এগুলোতে যদি একটা শিরোনাম দেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই শ্লোকের মধ্যে কি বিষয় আছে। এটা শিরোনাম দিলে উপায় সহজ, মানে সুবিধা কি, আপনি যখন কারোর সঙ্গে কথা বলছেন, যেমন আপনি কারোর সঙ্গে গুণ, প্রকৃতির 3 গুণ নিয়ে কথা বলছেন, আপনি যখন শ্লোক শিখার সময় হেডিং দিবেন, শিরোনাম দিবেন শ্লোকের, তখন আপনি মনে করেন একটা শ্লোকের শিরোনাম দিলেন যে 3 গুণ, 3 গুণের প্রভাব, সত্য রজ তম গুণ কি করে, তখন একজনের সঙ্গে আপনি গুণ নিয়ে আলোচনা করেন, তখন আপনার সহজে মনে পড়ে যাবে, ও আমি ভগবদ্গীতাতে এটা পড়লাম, 3 গুণ সম্বন্ধে ভগবান এটা বলছে, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্তা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্তা, অধো গচ্ছন্তি তামসা। যারা সত্য গুণে তারা ঊর্ধ্ব লোকে গমন করে, যারা রজগুণে তারা এই জড় জগতে থাকে, তো যারা তমগুণে আচ্ছন্ন মানুষ তারা অধো গচ্ছন্তি, তারা অধোগতি লাভ করে। এটা আমি পড়ছি। তখন আপনার সহজে আপনি মনে করতে পারবেন। অনেক সময় আমরা শ্লোক শিখি, কিন্তু দরকারের সময় এটা মনে করতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে এক হচ্ছে আমরা অর্থটা ভালোভাবে বুঝি না, আর শ্লোকের মূল বিষয়টা কি সেটা আমরা অনেক সময় মনে রাখি না। এই জন্য বলছে, এখানে বলা হয়েছে যে ভালোভাবে চিন্তা করুন কোন ক্ষেত্রে শ্লোকটিকে প্রয়োগ করা যায়। এটাকে কি আপনি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারেন, না প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, কোন ক্ষেত্রে আপনি শ্লোকটাকে প্রয়োগ করতে পারেন? আগে শ্লোকটা নিয়ে একটু ভাবুন, এই শ্লোক দিয়ে আমি কি করতে পারি। এই শ্লোক আমি শিখবো, এর অর্থটা বুঝবো এবং চিন্তা করবো যেটাকে আমি কি আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবো না প্রচারে। যেমন ভগবদ গীতার 2য় অধ্যায়ে খুব সুন্দর একটা শ্লোক আছে, ধ্যায়তে বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কাম, কামাৎ ক্রোধা বিজায়তে। এই শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে ভগবান বলছে কিভাবে আমরা অধপতিত হয়ে বা আমাদের চেতনা ধীরে 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 জড় বিষয়ের প্রতি ধাবিত হয়, অধপতন কিভাবে হয়। এই শ্লোকের অর্থ যদি আমি বুঝি, তখন আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে আমি ব্যক্তিগত প্রয়োগ করতে পারি আমার জীবনে। কোনো জিনিসের প্রতি যখন আমরা বিশেষ বিষয়ের চিন্তা করব, এটার প্রতি তখন আমার আসক্তি হবে, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, এভাবে ধীরে 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 সর্বনাশ হবে আমার। এভাবে আমি তাহলে তো এই শ্লোকটা আমার শিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, এটা আমার ব্যক্তিগত জীবনে আমি প্রয়োগ করতে পারি, তখন সহজে শ্লোক মনে থাকবে। এজন্য শিরোনাম দেওয়া, একটা হেডিং দিতে হবে আমাদের, এক বা একাধিক শিরোনাম দিতে পারেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, আমরা অনেক সময় মাকে ভালোবাসি, অনেকে অনেকে বাবাকে ভালোবাসে, সবাই পার্সে বা মানি ব্যাগে মায়ের একটা ছবি রাখে, বাবার একটা ছবি রাখে, সবসময় পার্সটা খুললেই মায়ের ছবিটা দেখে মাকে মনে করে। আমরা ভগবানের সঙ্গ করতে পারি শ্লোকের মাধ্যমে। এই জন্য শ্লোক যদি আপনি শিখতে চান, লিস্ট একটা শ্লোক শিখে এটা কোনো ব্যাপার না। ছোট ছোট বাচ্চারা হার্ডলি 6-7 বছর বয়স, 2-3টা পর্যন্ত তারা শিখে ফেলতে পারে একদিনে। তো চেষ্টা করলে সম্ভব। মূল বিষয় হচ্ছে আমরা যদি শ্লোক শিখতে চাই, শ্লোকে ভালোবাসতে হবে, তো আগে বলছে, আর ভালোবাসার মানুষকে সবসময় সাথে সাথে রাখতে হবে। অর্থাৎ নোটবুক বা পকেট বুকে শ্লোকগুলোকে লিখে রাখুন, যাতে আপনি সেটা আপনার সাথে সর্বদা বহন করতে পারেন। সহজ উপায় আছে, ছোট্ট এক টুকরা কাগজ নেন, একটা একটা প্যাডের একটা ছোট্ট একটা কাগজ নেন, এটা কাগজে আজকের আপনার শ্লোক কোনটা শিখবেন, আপনি একটা শ্লোক তো, এই শ্লোকটা আপনি লিখেন, কাগজের মধ্যে লিখে এটা আপনার মানি ব্যাগে রেখে দেন। লেখাও লাগবে না, লিখলে তো ভালো, আপনার আপনি লিখতেছেন, লিখলে এটা মনে থাকে বেশি। আমরা প্রতিদিন সকাল বেলাতেই আজকের নির্ধারিত শ্লোক কোনটা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিব, এবং আমরা এমন ভাবে এটা দিচ্ছি যে আপনি মোবাইলে এই এই ছবিটা আপনি ওয়ালপেপারে দিয়ে রাখতে পারেন বা স্ক্রিন লকে দিয়ে রাখতে পারেন, যতবার আপনি মোবাইল হাতে নেবেন ততবার আপনার একবার করে শ্লোকটা আপনার সামনে আসবে। এবং এমন সাইজে আমরা এটা করছি যেন আপনি ওয়ালপেপারে ফিট হবে, আপনি পুরো শ্লোক অনুবাদ দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন। তো মানুষ তো এখন মানিব্যাগ কম ব্যবহার করে বা বাইক করে, মোবাইল সবসময় বেশি দেখে। প্রতিবার মোবাইল দেখলে যেন আপনার শ্লোকটা একবার দেখা হয়, যেন এটা সবসময় সাথে রাখার চেষ্টা করুন। তাহলে শ্লোক, আপনি যদি শ্লোককে ভালোবাসেন, শ্লোকও আপনাকে ভালোবাসবে, আর তখন শ্লোক আপনি সহজে শিখতে পারবেন। এটা এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আরো গুরুত্বপূর্ণ এটা,
সবাই আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের ঘরের মধ্যে কোনো একটা রুমে একটা বোর্ড আপনারা লাগান। এমন জায়গায় লাগান যেখানে আপনি সবসময় যেটা চোখে পড়ে এমন একটা স্থানে সাদা বোর্ড একটা, হোয়াইট বোর্ড একটা যদি লাগানো যায়, তাহলে কি হবে? আজকে আমরা এটা শ্লোক শিখবো। এই শ্লোকটা আপনি বোর্ডের মধ্যে সুন্দর করে লিখে রাখেন, 2 লাইনে 4 লাইনে ভেঙে ভেঙে লিখে রাখেন। লিখে রাখলে কি হবে, আপনি ঘরে যত সময় আছেন, মোবাইল তো সবসময় হাতে থাকবে না, কাজ করতেছেন আপনি ঘরে বা কোনো কিছু করছেন, আপনি বোর্ড তো দেখছেন, বোর্ডে লেখা আছে, আপনার পড়া হবে। আপনি রান্না করতেছেন, সাথে সাথে শ্লোক শিখেন। আপনি ঘর মুছতেছেন, শ্লোক শিখেন। ভগবানের ভোগ লাগাচ্ছেন, শ্লোক শিখেন, শ্লোক পড়েন। মানে এভাবে সবসময় সাথে সাথে আপনি রাখবেন ভগবানের কথাকে, তাহলে সহজে শিখা হবে। মানে কোনো ব্যাপারই না একটা শ্লোক শিখা, এভাবে যদি আমরা করি। বোর্ড তো আমরা বোর্ডের অ্যাডভার্টাইজ দিচ্ছি না, এটা আপনাদের জন্য সহায়ক, এই জন্য আমরা বলছি। মনে করি না যে ও মানে প্রভুরা মনে হয় বোর্ডে দোকান টোকান দিচ্ছে না। আর এটা হচ্ছে সহজ। আর 3 নাম্বার জিনিস, বিভিন্ন সুরে এটাকে গাইতে পারেন আপনারা। সবাই গান গাইতে পছন্দ করে, অ্যাটলিস্ট যারা প্রফেশনাল সিঙ্গার না তারা অ্যাটলিস্ট বাথরুম সিঙ্গার মোটামুটি সবাই। মানে আমরা নিজেরা নিজেদের মতো করে আমরা গাই তো। প্রত্যেকটা শ্লোকের খুব সুন্দর সুন্দর এক এক সুরে আমরা গাইতে পারি। সুর দিয়ে যখন আমরা শ্লোকগুলো গাওয়ার চেষ্টা করব, তখন এগুলো আমাদের মনের মধ্যে আনন্দও লাগবে আর সহজে মনেও থাকবে। এজন্য সুর সহকারে গাওয়ার চেষ্টা করবেন। আমরা তো রেকর্ডিং দিব, সেই রেকর্ডিং শুনে শুনে আপনি গাইতে পারেন, বা আপনার যেভাবে সুরে ভালো লাগে আপনি গাইতে পারেন। ছন্দ আছে বিভিন্ন শ্লোকে, যেমন অনুষ্টুপ, ত্রিষ্টুপ, এই ছন্দগুলো আছে, সেই ছন্দ অনুসারে গাওয়ার চেষ্টা করবেন। এবং তা মোবাইলে রেকর্ড করে নিয়মিত শুনতে পারেন। তো আমরা তো রেকর্ড দিবই, তো আমরা আশা করবো আপনারা এই রেকর্ডটা শুনবেন বারবার, যখন আপনি ফ্রি থাকেন রেকর্ডটা চালিয়ে রাখেন। এমন সময় মানে এত ব্যস্ত আপনি, আপনি পড়তেও পারছেন না, আপনি শ্লোকটা সামনেও নাই, ঘরেও নাই, আপনি বাইরে কোথাও গেছেন, আপনি রেকর্ডটা শুনেন। তাহলে বারবার আমরা যত বেশি শুনি, শোনাটা বেশি মনে থাকে পড়ার থেকেও। তো শুনতে শুনতে মানে আমরা আমাদের দর্শন ইন্দ্রিয়কে কাজে লাগাবো, আমাদের আমাদের বাক ইন্দ্রিয়কে কাজে লাগাবো, আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে কাজে লাগাবো। 3টা অঙ্গকে আমরা কাজে লাগিয়ে আমরা শ্লোকটা সহজে যেন শিখতে পারি। এই জন্য শ্লোকটাকে সাথে রাখতে হবে। তারপরে আরেকটা উপায় হচ্ছে ভক্ত সঙ্গে শেখার চেষ্টা করা। অনেক সময় কি হয়, আহ মনে করুন আমি একা একা শিখছি, ঠিক আছে, আমি প্রথম অধ্যায় মনে করুন কোন রকম শিখে ফেললাম, কিন্তু পরে আর উৎসাহ থাকে না। হ্যাঁ, কিন্তু এখন আমরা কি করছি যে আমরা একসাথে আপনাদের 10 জন 10 জন করে একটা গ্রুপ করে রাখছি। যখন আপনি দেখবেন গ্রুপে সবাই পড়া দিচ্ছে, আপনি দিচ্ছেন না, তখন নিশ্চিত আপনার কাছে খারাপ লাগবে, ইস, সবাই শিখে ফেললো, আমি দিলাম না, না আমাকেও দিতে হবে। এইটা হচ্ছে ভক্ত সঙ্গে শেখার উপকারিতা। এই জন্য আমরা একসাথে ভক্ত সঙ্গে, যদি আমরা ফিজিক্যালি আমরা একসাথে না, কিন্তু আমরা ভার্চুয়ালি বা থ্রু হোয়াটসঅ্যাপ আমরা একসাথে আছি, তো ভক্ত সঙ্গে যখন আমরা শিখবো, এই শেখাটা আরো কি হবে, ইফেক্টিভ হবে, আরো সক্রিয় হবে, আরো শক্তিশালী হবে বলে আমরা আশা করি। এই জন্য ভক্ত সঙ্গে শেখার চেষ্টা করতে হবে। ভগবান গীতায় বলেছেন যে ভক্তরা, যখন একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে দেখা হয়, কি করবে ভক্তরা? ভগবান বলছেন মত চিত্তা মদ্গতঃ প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তরা যারা আমার কথা বা যারা আমার প্রতি শরণাগত, তারা সবসময় কথয়ন্তশ্চ মাম নিত্যম, তারা সবসময় পরস্পরের মধ্যে আমার সম্বন্ধে তারা কথা বলে। কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এবং এইভাবে ভক্তরা সবসময় আনন্দ উপভোগ করে থাকে। তো ভক্ত মানেই হচ্ছে তিনি সব সময় ভগবানের কথা বলবেন, ভগবানের কথা বলবেন। তো এইভাবে আমরা ভক্ত সঙ্গে এই শ্লোক শিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে ভক্ত সঙ্গের প্রকৃত উদ্দেশ্য, যে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানের কথা মনে করতে পারি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শ্লোক শেখার জন্য মনোযোগ দিয়ে এটা শুনতে হবে, বারবার শুনবেন। নিয়মিত প্রবচন শ্রবণ করুন। আপনার শেখা শ্লোকটি যদি প্রবচনে উদ্ধৃতি করা হয়, তবে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মনে করেন আপনি ভগবত গীতার প্রথম শ্লোকটা শিখলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, আপনি শিখলেন। এখন আপনি পাঠে বসছেন, কোথাও শুনতেছেন, তখন আপনি আরে, যখন যিনি পাঠ করছেন প্রভু, উনি ওই শ্লোকটা বলে দিছেন, তখন আপনি আরে এই শ্লোকটা তো আমি পারি। তো প্রভু যখন বলছেন, সাথে সাথে আপনিও বলা শুরু করবেন। তখন মনের মধ্যে একটা তৃপ্তি আসবে যে না, আমি তো এটা শিখছি, আমিও পারি। তো এভাবে শিখাটা, আপনার যে শিখাটা, এটা আরো বেশি শক্তিশালী হবে, আরো বেশি দৃঢ় হবে।
এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আরো গুরুত্বপূর্ণ, আপনি আরো মানে মনে থাকার মতো আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনি যে শ্লোকটা শিখছেন বা শেখার চেষ্টা করছেন এটা আরেকজনের কাছে বলেন, বলার চেষ্টা করেন। যেমন আপনার কেউ পরিচিত আসলো, আপনার মানে নিকটজন, অন্য একজন ভক্তের সঙ্গে দেখা হলো, আপনি এই শ্লোকটা যেটা পুরোপুরি শিখা হয়েছে না, কোনো অসুবিধা নাই, যতটুক শিখা হয়েছে ততটুকু আপনি বলার চেষ্টা করেন। প্রভু জানেন গীতার মধ্যে না দ্বিতীয় অধ্যায়ে ভগবান দেহ এবং আত্মা সম্বন্ধে বলছেন, ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীণাতি। আহ, পড়লেন, ভুলে গেছেন, কিন্তু কোনো অসুবিধা নাই ভুললেও, কিন্তু আপনি প্রথম দু লাইন তো বলছেন। তো যখন ভুলে গেছেন আটকে যাবেন, তখন মনের মধ্যে ইস ভুলে গেলাম কেন, তখন আবার আপনি মনোযোগ দিয়ে পড়বেন এটা। এজন্য এটা আপনারা করবেন এই 2 বছর, এই সবগুলো জিনিস করা উচিত। আপনি যেটা শিখছেন এটা বলার চেষ্টা করেন, দেখে দেখেই বলেন। এই যে যখন আরেকজনের কাছে আপনি বলবেন, বললে শেখাটা আরো বেশি মানে দৃঢ় হবে, আরো বেশি মনে থাকবে। বলার চেষ্টা করুন। আর পুনরাবৃত্তি, শ্লোক শেখার জন্য অনেকে অনেক ভাবে শিখে, তবে আমি যেটা মনে করি, একবারে বই খাতা নিয়ে টেবিলে বসে ঠিক আছে আজকে মানে এই 10 মিনিটের মধ্যে শ্লোক এটা শিখে শেষ করে তারপর উঠবো, এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প সময় দেন, বারবার করে পড়েন। বুঝতে পারছেন এটা? মানে 2-4 মিনিট, এখন শ্লোকটা 2-3 বার পড়লেন, রেখে দেন এটারে, বেশি সময় দিয়েন না। প্রথমে তো ভালো করে আপনি অর্থতত্ত্ব বুঝে নিলেন, সারাদিন এটা নিয়ে আর বসার থাকার দরকার নাই। আপনি মানে 10-15 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর 2-3 বার করে পড়বেন, আবার রেখে দেন, আবার 2-3 বার করে পড়েন, রেখে দেন। এভাবে পুনরাবৃত্তি করবেন। রিপিটেশনটা বেশি যদি করা হয়, তাহলে এটা আমরা মানে দীর্ঘস্থায়ী আমাদের মনে রাখতে পারি। বলা হচ্ছে যে প্রথমের শ্লোকটি আমাদের মস্তিষ্কে ক্ষণস্থায়ী ভাবে অবস্থান করে, যাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি, এবং তাই সেটি আমরা কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে ভুলে যাব। তাই কিছুক্ষণ বা কিছুদিন পরে আবার যখন আমরা সেই শ্লোকটিকে পুনরায় পড়বো, তখন তা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ভাবে, বা যেটা হচ্ছে লং টার্ম মেমোরি, দীর্ঘস্থায়ী ভাবে এটা থেকে যাবে। মানে আপনি একটা শ্লোক শিখছেন, 10 দিন পরে, 15 দিন পরে যখন আবার পড়বেন, আবার মনে হবে। এরপরে আপনি যখন 2-3 বার, 2-3 জন ভক্তকে বা 2-3 জনের কাছে ওই শ্লোকটা আপনি যখন বলবেন, তখন দেখবেন এই শ্লোকটা সারা জীবনের জন্য আপনার কাছে থেকে যাবে, ও শ্লোক আর যাবে না আপনার কাছ থেকে। এই জন্য বলা হয় ইংলিশে যে রিপিটেড রিসাইটেশন লিডস টু মেমোরাইজেশন। অর্থাৎ যদি আমরা বারবার উচ্চারণ করি, বারবার আবৃত্তি করি, কিছুদিন পর পর, কিছু সময় পর পর বারবার বারবার করি, তাহলে এটা আমরা সহজেই এটাকে আমরা মুখস্থ করতে পারি। তো এগুলো হচ্ছে কিছু খুবই গুরুত্বপূর্ণ উপায়, যার মাধ্যমে আমরা সহজে এই শ্লোকগুলোকে আমরা মুখস্থ করতে পারি। তো এই হচ্ছে আমরা জানার চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভাবে যে কেন শ্লোক শিখবো এবং কিভাবে আমরা শ্লোকগুলো শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। আশা করি এই উপায়গুলো আপনারা, বা আপনাদের যদি আরো কোনো ইউনিক কোনো উপায় থাকে, সেটা আপনারা মানে যে কোনো ভাবে হোক আমাদের শিখতে হবে, বাস এটা হচ্ছে কথা, এবং এটাকে হৃদয়ে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ বিষয় হচ্ছে যে শ্লোক শিখে কি করব, কি মনোভাব থাকা উচিত আমাদের শ্লোক শেখার পরে, খুবই গুরুত্বপূর্ণ এটা। শ্লোক শিখতে টিকলে সব ঠিক আছে, তো শেষ কথা হচ্ছে এটা, যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দিগ্বিজয় পণ্ডিতের যখন কথা হয়, তখন মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন যে আহ দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। শ্লোক শেখার মূল উদ্দেশ্য দিগ্বিজয় করব, আরেকজনের সঙ্গে পাণ্ডিত্য দেখাবো, অহংকার বাড়বে, এটা না, এটা না। অহংকার যদি বাড়ে শ্লোক 10-15টা শিখলে, তাহলে এটা ভালো শিখা বা এটা এটা গ্রন্থ বা শ্লোক শিখার এটা মূল উদ্দেশ্য না। শ্লোক শিখলে আমরা আমাদের যেন বিনয় আসে মনের মধ্যে, আমি ছোট, আমি অজ্ঞানী, এটা যেন আমি বুঝতে পারি সহজে, এটা হচ্ছে শ্লোক শিখার মূল উদ্দেশ্য। আর শ্লোক শিখার মূল লক্ষ্য হচ্ছে যেন কৃষ্ণের প্রতি আমার ভালোবাসা বাড়ে, আমি যেন আরো বেশি করে কৃষ্ণকে ভজনা করতে পারি, আমি যেন আরো বেশি করে ভগবানের সেবা করতে পারি, এটা হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত শ্লোক শিখার। অহংকার যেন কখনোই আমাদের ভিতরে জায়গা